শেয়ার জালিয়াতি মামলায় মাত্র ৩ ঘণ্টার মধ্যে জামিন নিয়েছেন ট্রান্সকম লিমিটেডের সিইও সিমিন রহমান এবং তার মা ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাহনাজ রহমান। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এদিন সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহর আদালত ওই মামলায় ৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন। তবে আদালতে উপস্থিত না হওয়ায় সিমিন এবং শাহনাজ সহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গ্রেফতারি পরোয়ানা পাওয়া আরেকজন ট্রান্সকম গ্রুপের পরিচালক শামসুজ্জামান পাটোয়ারি। পরে বিকেলে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান ২ আসামি সিমিন ও শাহনাজ। এ সময় কালো বোরকা পরে মুখ ঢেকে আদালতে উপস্থিত হন মা মেয়ে। বিজ্ঞ আদালত উভয় পক্ষকে শুনে চার্জশিটটি গ্রহণ করেছেন এবং যেসব আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছিলেন। পরবর্তীতে আমরা জানতে পারি যে ওনারা এমএম আদালত 10 থেকে জামিন নিয়েছে। এই মামলায় অভিযুক্ত ৬ আসামির মধ্যে ট্রান্সকম গ্রুপের পরিচালক মুহাম্মদ কামরুল হাসান, মুহাম্মদ মোসাদ্দেক, আবু ইউসুফ মোহাম্মদ সিদ্দিক আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের আইনজীবী স্থায়ী জামিন চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। ওই সময়ে সিমিন রহমান সহ ৩ আসামি আদালতে উপস্থিত ছিলেন না। এই মামলার যিনি ১ নম্বর আসামি সিমিন রহমানের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪১৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ধারার অভিযোগ প্রমাণিত হয়। অর্থাৎ উনি যে জালিয়াতি করেছেন এই বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। সিমিন রহমান, কামরুল হাসান, মোহাম্মদ মুসাদ্দেক, আবু ইউসুফ এবং শামসুজ্জামান পাটোয়ারির বিরুদ্ধে এই অভিযোগের সত্যতা পাওয়া যায়। এর আগে গত বৃহস্পতিবার শেয়ার জালিয়াতি মামলায় সিমিন রহমান এবং শাহনাজ রহমান সহ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পিবিআই। ঢাকা অতিরিক্ত মেট্রোপলিটন ৩ নম্বর ম্যাজিস্ট্রেট কোর্টে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। সিমিন রহমান ট্রান্সকম লিমিটেডের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের বড় মেয়ে। লতিফুরের আরেক মেয়ের নাম সাজরে হক এবং একমাত্র ছেলে আরশাদ ওয়ালিউর রহমান। অভিযোগ রয়েছে লতিফুর রহমান মারা যাওয়ার পর ট্রান্সকমে তার শেয়ারের বেশিরভাগ অংশ জালিয়াতি করে নিজের নামে লিখে নেন সিমিন রহমান। এক্ষেত্রে প্রত্যক্ষভাবে সিমিনকে সহায়তা করেন তার মা শাহনাজ রহমান। পরবর্তীতে শেয়ার জালিয়াতির অভিযোগ তুলে গুলশান থানায় সিমিনকে ১ নম্বর এবং ট্রান্সকমের কয়েকজন কর্মচারীকে আসামি করে বাদী হয়ে মামলা করেন সাজরে হক। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে মামলাটি করেন সাজরে। গুলশান থানার ওই মামলার নম্বর ২০। পরে মামলায় আসামির তালিকায় যোগ করা হয় শাহনাজ রহমানের নাম। দীর্ঘ তদন্ত শেষে শেয়ার জালিয়াতির মামলার অভিযোগপত্র দাখিল করেন পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা সৈয়দ সাজেদুর রহমান। লতিফুর রহমান সাহেবের যে মালিকানাধীন যে শেয়ার ছিল ট্রান্সকম লিমিটেডের, সেই শেয়ারগুলি ফর্ম 117 যেটাকে বলে শেয়ার ট্রান্সফার ইনস্ট্রুমেন্ট জাল করে সিমিন রহমান মেজরিটি অংশ নিজে নিয়ে নিছেন। আর সাজরে হক এবং লতিফুর রহমান সাহেবের একমাত্র ছিল যিনি তার সম্পদের সবচেয়ে বড় দাবিদার, ওনাকে খুব অল্প অংশ দিয়ে কিছু জাল শেয়ার ট্রান্সফার ইনস্ট্রুমেন্ট তৈরি করেছিল। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এছাড়া সাজরে হক বাদী হয়ে সিমিন ও শাহনাজ সহ কয়েকজনের বিরুদ্ধে ভুয়া পারিবারিক ডিড অব সেটেলমেন্টের আরেকটি মামলা করেন। পিবিআই ওই মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দিলে আদালতে ইতোমধ্যেই নারাজি দিয়েছে বাদীপক্ষ। জাল দলিল একটা তৈরি করে এটার বেসিসে ওনাদেরকে বঞ্চিত করার একটা চেষ্টা করা হচ্ছিল। তো সাজরে হক ওই জাল দলিলে সাজরে হককে দেখানো হয়েছে উনি সাইন করেছেন, বাদীর 2 ছেলেকে দেখানো হয়েছে যে ওনারাও সাক্ষী, যাতে ওনাদেরকে এইটার মধ্যে বাইন্ডিং করা যায় এই দলিল দিয়ে, জাল দলিল। উনি মামলা করেছেন সেই ডিসপিউটেড স্বাক্ষর, জাল স্বাক্ষরকে ওনার অ্যাডমিটেড স্বাক্ষর হিসেবে ধরে উনি একটা ফরেন্সিকে পাঠিয়েছেন। ফরেন্সিক থেকে একটা ভুল রিপোর্ট আসছে এবং ফরেন্সিক কর্মকর্তা অজড়িত থাকলেও এটা আশ্চর্যের কিছু নয়। সিমিন রহমান এবং তার মা শাহনাজ রহমানের সব কুকীর্তি মূলত ঢালাওভাবে সামনে আসে সাংবাদিক ইলিয়াস হোসাইনের একটি অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে। 13 জুন 2020 সালে আমরা গুলশান টাওয়ারে
ট্রান্সকমের হেড অফিসে শুধু আমরা না, আমার চাচা এবং আমার আব্বার যে চাচাতো ভাই হচ্ছে আতিকুর রহমান, যিনি বললাম ফাইন্যান্স ডিরেক্টর, আমরা নাকি সবাই ওখানে বসে মিটিং করেছি এবং এই ডিসিশনটা আমার আব্বা দিয়েছে। আমার চাচা এই কাগজ দেখার সাথে সাথে রান টু পিবিআই, নিজে পিবিআই এর কাছে যে বলেছে। আমরা তো ছিলাম না এখানে, আমরা তো ছিলাম কুমিল্লাতে। ভুয়া নথি বানিয়ে কিভাবে জালিয়াতির মাধ্যমে ট্রান্সকমের শেয়ার বাগিয়ে নেন সিমিন রহমান, সেসবের বিস্তারিত উঠে আসে ওই প্রতিবেদনে। দেখা যায় 2020 সালে জয়েন্ট স্টকে সিমিনের জমা দেয়া স্ট্যাম্প পেপারের জন্ম হয়েছে 2023 সালে। সরকারি অফিসে কাগজপত্র জমা দেয়া হয় সাপ্তাহিক ছুটির দিন শনিবারে। সেটিও উন্মোচিত হয় ইলিয়াস হোসাইনের অনুসন্ধানে। ওই কাগজটা আপনাদের এখানে জমা দিয়েছে কিনা, দিলে কবে দিতে, এই কথা বলতে এইটা বলেন। মানে এটা আপনাদের এখানে জমা পড়ছে কত সালে? ভাই আমাদের এখানে হচ্ছে জমা পড়ছে ভাই, আমি 20 সালে জমা পড়ছি। শেয়ার জালিয়াতি ছাড়াও লতিফুর রহমানের একমাত্র ছেলে আরশাদ ওয়ালিউর রহমানকে হত্যার নেপথ্যেও উঠে আসে সিমিনের নাম। অভিযোগ রয়েছে শেয়ারের লোভে আপন ভাইকে হত্যা করেছেন সিমিন রহমান। ভাইয়াকে দেখে ধরে বললো যে ওনাকে এখন কেন আনা হয়েছে, উনি তো অনেক আগে মারা গেছেন, এবং এটা নিয়ে পুলিশ রিপোর্ট করা হয়েছে। কারণ এরকম মৃতদেহ যদি নিয়ে আসে কেউ আনে হসপিটালে, ওটা একটা পুলিশ রিপোর্ট করতে হয়। তখন ডক্টর মোরাদ ওখানে ঘুরে বললেন যে না, আমি ওনার ফ্যামিলি ফিজিশিয়ান, উনি অসুস্থ ছিলেন, এটা কোনো ব্যাপার না, এটা পুলিশ রিপোর্ট করতে হবে না, আমি আপনি চিন্তা করেন না, আরেকজন আসছেন, উনি ব্যাপারটা করে দেবেন। কোনো পোস্টমর্টম হয়নি, কোনো টক্সিকোলজি রিপোর্ট হয়নি, কিচ্ছু হয়নি। আর সিমিন রহমানের এসব জালিয়াতির পেছনে পরোক্ষভাবে মদদ দিয়েছে দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টার। এসবের ফিরিস্তি প্রকাশিত হয় 15 মিনিটসের অনুসন্ধানে। মতি ভাই তখন আমাকে ফোন করে বললো যে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। তো তখন আমি বলছি যে মতি ভাই, আপনি এটা নিয়ে আমার সাথে এখন আসছেন সিমিনের পক্ষ থেকে, সো ইউ হ্যাড এ চয়েস, আপনি সিমিনের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে, তখন তো আপনি লয়ার হিসেবে আমার কথা চিন্তা করেন। মতিউর রহমান যে প্রতিদিন সারা জাতিকে করে প্রিচিং করে, সৎ হও, মানে থাকো, দুর্নীতি করো না, হি ইজ বেসিক্যালি অনৈতিক। যা করতেছেন উনি, যা করতেছেন সেটা অ্যাবসলিউটলি অনৈতিক। উনি একজন ক্রিমিনালকে সাপোর্ট দিচ্ছেন। ইলিয়াস হোসাইনের অনুসন্ধানী প্রতিবেদনের পর নতুন করে আলোচনায় আসে সিমিন ও শাহনাজ রহমানের নানা অপরাধ। এরই মাঝে শেয়ারে জালিয়াতি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয় তাদের বিরুদ্ধে। তবে টাকা আর ক্ষমতার দাপটে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মা মেয়ে জামিন পাওয়ায় উঠেছে প্রশ্ন। সংশ্লিষ্টদের দাবি, ভাই বোন আর সন্তানের হক মেরে খাওয়া আসামিদের উপযুক্ত শাস্তি। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।